এ বেরোদার, এ গুনাহগার, এ নাফরমান যারা আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, এ ব্যবসায়ী যারা ওজনে কম দাও মাপে বেশি নাও, মানুষকে নরম জিনিস দিয়া 2 নাম্বার জিনিস দিয়া চ্যালেঞ্জ করো, এটা 1 নাম্বার। ভালো কইরা শোন, ভালো কইরা শোন, যারা সেরা নোট যেগুলা চালানো যায় না বেশি নোটের মধ্যে ঢুকাইয়া চালাইয়া দাও, ভালো কইরা শোন রে আমার ভাই। যারা তেলাওয়াত করো না, গান বাজনা করো, দাড়ি কামাও, দাড়ি চাটু, বিবির পর্দায় রাখো, ভালো কইরা শোন, নাকি ওই জাহান্নাম অবিশ্বাস করো, ওই পরকাল অবিশ্বাস করো। ফেরেশতারা ওই পুইসগুলো উত্তপ্ত গরম বানাইয়া দুর্গন্ধ বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামের সামনে হাজির হইয়া যাইবে। এত দুর্গন্ধ আর এত গরম, ওই দুর্গন্ধযুক্ত গরম পেয়ালাটা জাহান্নামী যখন হাতের মধ্যে নেবে, এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে নিচে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ছুঁড়ে মারবে না, কারণ এত বেশি পানির পিপাসা থাকবে। ওই পেয়ালাটা মুখের কাছে যখন উঠাবে, এত উত্তপ্ত গরম ওই তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফেলা দিবে না, এত বেশি পিপাসা। মনে করবে এটা পান করলেই বুঝি পিপাসা যাবে। ওই পেয়ালার পুই যখন ডক ডক করে মুখের মধ্যে দেবে, পেটের নাড়ি ভুঁড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহকে ডাকো। ওই কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরটাই তোমার আমার জন্য শেষ নয়, আবার কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। আবার আল্লাহ জীবিত করবেন, আবার ওই কিয়ামতের ময়দান কায়েম হবে, যেখানে তোমার হিসাব নিকাশ হবে। এটাও চিন্তা করো, কেমনে হিসাব দেবা, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে দুনিয়ার মামলায় উকিল ধরা যায়, কিয়ামতের ময়দানে কোনো উকিল নাই, সুপারিশকারী নাই। নিজের আমল যদি না থাকে, কোন সুপারিশ দিয়াও কাজ হবে না। আজকে বিজ্ঞানীরা বলে সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা মুখ আছে, এর মধ্যে 12টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। সূর্যের এক মুখ দিয়া যে আগুন ওঠে, ওই আগুনটা উপরের দিকে যায়, নিচের দিকে আসে না। এরপরেও দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই সূর্যের আগুনের উপরে পানি ঢালে। এরপরেও আমরা চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। ওরে আল্লাহর গোলাম, কিন্তু কিয়ামতের ময়দান 9,30,00,000 মাইল দূরে নয়, সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে। কোন কোন মতে 1 হাত উপরে থাকবে, কোন কোন মতে আধা হাত উপরে থাকবে। একটা মুখ খোলা বন্ধ নয়, 13টা মুখ খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ বলে দিবেন, সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। ওই সূর্যের তাপ উপরেও যাবে না, একেবারে মানুষের মাথার উপরে তাক করে থাকবে। আল্লাহ বলবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই বান্দাদের দুনিয়ায় কত নেয়ামত দান করছি,
গভীর রাত, জামাই আইছে বাড়িতে, আর কোনো দোকানও খোলা নাই, মুরগিও নাই, গরু নাই, গোস্ত নাই, ছাগল নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত বাঁচানো দরকার, বাচ্চাগুলা রেখে মুরগিটা জব দিয়া দেছে। সকালবেলা বাচ্চাগুলো খুব যখন ছেড়ে দিছে বের হইয়া, একদল ডান দিকে দৌড় দেয় আর একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে ওর মাকে ডাকে আর খুঁজে বেড়ায়। আমি বলছি বান্দা খা খা, আমি আল্লাহ হিসাব দেব না, বাধাও দেব না, শুধু আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর। আমার বান্দায় শুকরিয়া আদায় করে নাই, আমার বান্দা খাইয়া লইয়া ঘুমাইছে, ফজরের নামাজটাও পড়ে নাই। আমার বান্দা যেই গরু দিয়া হাল চাষ করে, ঘরের মধ্যে চাউল আনলো, ঘরের মধ্যে ধান আনলো, কোরমা পোলাও বিরিয়ানি খাইল, গরুকে ভাগ দেয় নাই, কোরমাও দাও নাই, পোলাও দেয় নাই। গরুটা যেখানে ঘুমায় ওখানেই প্রসাব পায়খানা করে। শীতের রাতে মশারিও টানায় না, শীতের রাতে ল্যাপ তোষকও দেয় না, গরমের দিনে মশারিও দেয় না। গরুর বাছুরটা ছোট, দুগ্ধ পশু যত বাচ্চা আছে ওগুলোর রাতে ক্ষুধা লাগে। বাছুরটা ডাক দিছে, ও মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলছে, এখন পাবি না, আল্লাহ আমাদেরকে বানাইছেন বনি আদমের জন্যে, ওই বনি আদম নেওয়ার পর যা থাকবে তাই পাবি। সকালবেলা আমার বান্দা গরুর বাছুরটাকে খুঁটির সঙ্গে বান্ধা গরুর উলান থেকে এমন ভাবে দুধ নামাইছে, একটু দুধ উলানের মধ্যে নাই। বাছুরটা ছেড়ে দেশে আনন্দে লাফাইতে লাফাইতে বাছুরটা গিয়া মায়ের ওলানে মুখ দেশে, বোটায় টান দেয়, দুধ নাই। দেখবেন একটা ছেড়ে আর একটায় টান দেয়, দুধ নাই। এরপরে জোরে জোরে ওলানে গুতা মারে, দুধ পাওয়ার জন্য দুধ নাই। কতক্ষণ বৃথা টানাটানির পর দেখবেন বাছুরটা গিয়া ওই গাভী মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা তখন মায়ের কাছে নালিশ দেয়, ও মা আমার ক্ষুধা লাগছে, তুমি বলছিলা দুধ পাবো, এখন তো দুধ পাইলাম না। তখন দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়ান বলেন, গাভীটা তখন ডাক দিয়ে বলে, ওরে বাছুর অভিযোগ দেওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে বানাইছিনি বনি আদমের জন্য, তুই যদি অভিযোগ দেস শোন আমার কারগুজারি সর। এই যে আমার কাদের মধ্যে গা, আমার মালিক শীতের দিন সকালে লাঙল জোয়াল নিয়া জমিনের মধ্যে গেছে, আমার কাঁধে জোয়াল দিয়া লাঙলটাকে বান্ধা লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাজ ধইরা নাড়া দিছে। আমি যখন সামনে টান শুরু করলাম, আমার কাঁধে জোয়ালের ঘষা লাইগা কলিজা পর্যন্ত ব্যথায় ধরে গেছে। আমি একটু দাঁড়ায় গেছি, তখন মালিক এত জোরে জোরে আমাকে চাবুক মারছে, পিঠের চামড়াও উঠে গেছে। অথচ আমি চাইলে মালিককে গুতাইয়া ওখানেই শেষ করে দিতে পারতাম, আমি করি নাই। এ ফেরেশতারা, আল্লাহ ওই শক্তিশালী গরুকে আমার বান্দার অধীনস্থ বানায়া দিছি। গরু চাইলে মাইরা ফালাইতে পারতো, কিন্তু ধরে নাই, মানে নাই, গুতা দেয় নাই, কারণ আমি কইয়া দিছি এ গরু এরা বনি আদম, তোগো বানাইছি বান্দার জন্যে, বান্দা বানাইছি আমার জন্যে। এ যুবক, আমি যদি এটা জেনেই থাকি দুনিয়ায় আমি স্থায়ী নই, আমি যদি দুনিয়ায় অট্টালিকা করি রে যুবক, আমার চেয়ে বড় বোকা দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। যাও এবার তুমি চলে যাও, একটু বার্তার জন্য তোমাকে ডেকেছিলাম। যুবরাজ ডাক দিয়া বলে, যুবতী আমি এই জায়গা থেকে আর যাব না, যে অট্টালিকায় থেকে আমার আল্লাহকে পাওয়া যায় না, যেখানে থাকলে কলবটা মরে যায়,
ওই জায়গা আমার জন্য না, আমি তোমার সোহবতে থাকতে চাই। কয় মহিলার সোহবতে তো পুরুষ থাকতে পারে না। কয় যেমনে থাকা যায় এমনে থাকবো। কেমনে? কথা কয় না কেমনে? যুবক ভাই আমার, কেমন বিবি ঘরের মধ্যে ঢুকাইবা? দিনদার বিবি যাদের ঘরের মধ্যে নাই, এমন একটা জিনিস, এমন একটা আনন্দ ঘন মুহূর্ত, জান্নাতি পরিবেশ মিস করে গেছো। সারা জীবন কান্নাকাটি করলেও এমন জান্নাতি পরিবেশ পাওয়া সম্ভব হবে না। কি বুঝে ঠিক কইছেন? পরিবেশের কথা তো কই নেই এখনো। ফজরের নামাজের পর সালাম ফিরাইয়া যায় নামাজে বসে আপনি তাসবিহ পড়তেছেন, দরুদ পড়তেছেন, ইস্তিগফার পড়তেছেন। এমন সময় হঠাৎ করে স্পেশাল চা, কফি, দুধ চা কাপ সামনে আসলো, ধোয়া উঠতেছে। তাকায় দেখলেন বিবি আইনা আপনার সামনে চা রাখছে, রুটি রাখছে নিজের হাতে বানায়া। এবার রুটির মধ্যে রুটি চায় দিয়া ভিজায়া ভিজায়া খাইতেছেন, আর আল্লাহর জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, দরুদ পড়তেছেন। এমন সময় হঠাৎ করে যখন চা খাইতেছেন, রুটি খাইতেছেন, এত মধুর একটা গুনগুনানি কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ পাইলেন। তাকায় দেখলেন আপনার বিবি সুন্দরভাবে মাথাটা ঢাকা, চেহারাটা খোলা, নামাজ পড়ছে কান টান ঢেকে। এই সময় মহিলাদেরকে এত সুন্দর লাগে, পৃথিবীর সব সুন্দর মনে হয় আল্লাহ ওই নামাজি মহিলার চেহারার মধ্যে দিয়া দেয়। আপনি দেখতেছেন সুন্দরভাবে বসে আদবের সঙ্গে তেলাওয়াত করতেছে, হঠাৎ করে আপনি তাকাইছেন, তেলাওয়াতটা বন্ধ করে ওই আয়াতে আঙুল লেগে কয় তোমার আরো কিছু লাগবে না, আমি তোমারে দেখতেছি। আবার হাসি দিয়ে তেলাওয়াত শুরু করছে, আপনি দরুদ পড়তেছেন আর চায়ের মধ্যে ভিজে আর রুটি খাইতেছেন। এই যে জান্নাতি পরিবেশ, দিনদার বউ জাগো ঘরে নাই, কি যে মিস করে গেলেন। জিন্দেগিতে কান্নাকাটি করেও এই পরিবেশ আর পাওয়া যাবে না। একটা কাজ হয় নাই, যেই কাজটা বিবিকে বললেন বিবি করছে, উল্টা হয়ে গেছে। পুরুষ বেশি রাগী মানুষ হয়, আপনি একটা ধমকও দিয়া ফেলাইছেন। ধমক দেওয়াও যদিও ঠিক না, তবু দিয়া ফেলাইছেন ধমক। আপনার বিবি ধমকের বদলে মুস্কি হাসি দিয়া বলে ভুল হয়ে গেছে, আবার কইরা দিতেছি, দাঁড়াও, রাগ করো না। কথা কয় না। দিনদার বউ না হইলে সম্ভব, ভালো করেই বুঝতেছেন। আমি যা কইতেছি মিলতেছে না অনেকের সাথে। ডাক দিলে আবার কয় ভাত যা রাঁধছি পারলে খাও, নাইলে হোটেলে যাইয়া খাও। প্রাণের ভাই আমার, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আমার রাসূল বলেছেন দুনিয়ায় দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে চলো, হয়তো তুমি মুসাফির, না হয় তুমি পথিক। মুসাফিরের চলাফেরা, ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব সাথে নিয়ে চলে, জোরে বলেন। বিদেশে যারা যায় এত পরিশ্রম করে, কারণ বাড়িটা বন্ধক রেখে তারপরে ভিসা করেছে, জমিটা বন্ধক রেখে ভিসা করেছে। এই বন্ধকি বাড়ি ছাড়াতে হবে, একটা তাড়া থাকে। সব কিছুর পরেও বলে আমি এই দেশের প্রবাসী, এই দেশে আমি থাকতে আসি নাই। এত টাকা কামাবার পরেও টাকা দেশে পাঠাইয়া দেশে বিল্ডিং বানায়, ওই দেশে কিচ্ছু করে না। কেন? এটা স্থায়ী, ওইটাও অস্থায়ী। এত কিছুই যদি বুঝো, এই দুনিয়াটা আপনার আমার জন্য স্থায়ী নয়। দুনিয়াটা কতটা অস্থায়ী। ডানে সালাম ফিরাবো, বামে সালাম ফিরাবার মতো সুযোগ নাও পাইতে পারি। তুমি যদি জানোই দুনিয়াটা অস্থায়ী,
আল্লাহ ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে বান্দা কিভাবে তাহলে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো? আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হও। কে তুমি, কি আছে তোমার? অথচ একবারও কি ভেবেছো ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের খবরও জানতো না, অস্তিত্ব জানতো না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, সুন্দর একটা রূপ দিলাম, অস্তিত্বহীন থেকে একটা অস্তিত্ব দান করলাম। এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ার কাউকে বানাই নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ চারটা কসম খায় বলেন, বান্দা অবকাঠামোগত দিক থেকে সব চাইতে তোকে সুন্দর করে বানাইছি রে বান্দা। ওরে বান্দা, তোর কপালটাকে আমি আল্লাহ এত সুন্দর বানাইছি, এত সুন্দর কপাল আমি আল্লাহ কাউকে দিই নাই। ওরে বান্দা, এত সুন্দর কপাল কেন দিছি জানা? বান্দা সেজদা দিবি আমি আল্লাহর কুদরতি কদমে, আমি আল্লাহর পছন্দ মতো তোর কপালটা বানাইছি। ওরে বান্দা, আমি হাত দিয়া তোর কপালটা সুন্দর করে বানায় দিলাম। এত সুন্দর হাত আমি আল্লাহ তোর হাত যত্ন করে বানাইছি। তোর পায়ের মধ্যে হাঁটু আছে, হাঁটুর মধ্যে বাটি আছে, এত সুন্দর করে রুকু যেন দিতে পারো, এজন্য আমি আল্লাহ তোকে উপযুক্ত করে বানাইলাম। বান্দারে, তোর হাত যেন তাকবীরে তাহরিমায় কাঁধ পর্যন্ত উঠাইতে পারো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। এত সুন্দর আর কাউকে বানাই নাই রে বান্দা। সারা দুনিয়ার যত প্রাণী বানাইছি তোর মতো সুন্দর বানাই নাই, কারণ যত মাখলুক দুনিয়ায় পাঠাইছি একটাও আমি আল্লাহর জন্যে না, সব বানাইছি বান্দা তোদের জন্যে, তোদেরকে বানাইছি আমার জন্যে। বিল্ডিং বানাইছো, অট্টালিকা বানাইছো, একটা রুম নিজের জন্য, ওই রুমটা যেগুলো ভাড়া দেবা ওগুলোর মধ্যে দরজা তেমন ভালো কাঠের না, ওগুলোর বাথরুমের মধ্যে অল্প দামি দরজা, 2-2.5 টাকার দরজা, ওগুলোর গ্লাসটা তেমন দামি না, গ্রিলটাও দামি না, মেইন দরজাটাও তত দামি না। কিন্তু নিজে যেই ফ্ল্যাটের মধ্যে থাকবা ওই ফ্ল্যাটের বেডরুমটা 20/15, ভাড়া যেইটা দেবা ওইটা 10/10, নিজেদের কিচেন রুমটা, পাকঘরটা ভাড়াটিয়ার বেডরুমের থেকেও অনেক বড় বানাইছো। ভাড়াটিয়ার বাথরুমটা ছোট, একদিকে ফিরলে আর একদিকে ওয়াল গায়ে বেজে যায়। নিজের ওয়াশরুমটাও অনেক বড় বানাইছো, লো কমেট দিছো, হাই কমেট দিছো, এরপরেও মনে হয় এত বড় রুম, এখানে আরো কয়েকজন ঘুমানো যায়। আল্লাহ বলেন, ওরে বান্দা, সারা দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোর খেদমতের জন্যে, কিন্তু তোকে আমার জন্যে বানাইতে যাইয়া তোর সব কিছু এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ার আর কাউকে বানাই নাই। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তুই তো মুসাবা করো, মনে হয় ছোট্ট একটা কাজ। বান্দা মুসাবা করো, দোয়া করো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমার কাছে ছোট কাজ হয়, অথচ আমি আল্লাহ এর মাঝে কাম ঘটা দিছি। বান্দারে, তুই তো মুসাবা করলি মুস্তাহাবের কাজ, অথচ আমি আল্লাহ বিশাল আমল নামায়
থেকে তোর সগীরা গুনাহ মাফ করে দিলাম। তুই যখন খানা খাইতে বসছিস তুই বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করলি, বান্দা দেখলি বিসমিল্লাহ ছোট্ট লফজ, আমি আল্লাহ এই শব্দের জন্য তোর খানার মধ্যে এত পরিমাণ রহমত দিয়া দিছি, সারা খানার মধ্যে তোর বিসমিল্লাহর কারণে এত বরকত আর রহমত, সারা দুনিয়ার সব মোরলদের মিলাইয়াও খানার মধ্যে বরকত আনতে পারবি না। তুই খানা পড়লি, আবার খানা খাওয়ার পরে শেষে দোয়া পড়লি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তুই ছোট্ট একটা দোয়া পড়লি, এটা কেউ গুরুত্ব দেয় না, না পড়লেও গুনাহ হয় না। আমি আল্লাহ তোর আমল নামায় এতগুলা সওয়াব দিয়া দিছি। বান্দারে তুই বাইরে বের হইয়া দেখলি তোর আমের গাছটায় অনেকগুলো ফুল ধরেছে, অনেকগুলো আমের বাচ্চা বের হইছে, তুই দেখে বললি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছোট্ট একটা শব্দ, যখনই আলহামদুলিল্লাহ বললি আমি আল্লাহ তোর জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়েছি। তুই আসমান দেখলি, আসমানে কোনো খুঁটি নাই, আমার এই কুদরত দেখে বললি সুবহানাল্লাহ, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য ফলের বাগান বানায় দিছি। বান্দারে তোর পদে 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 এত নেয়ামত আমি আল্লাহ দান করলাম, এত সুযোগ দান করলাম, এত সুন্দর করে বানাইলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, না ফরমানি করো। অথচ কুনতুম আমওয়াতা, মৃত ছিলে তোমরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ সুন্দর একটা জীবন দিলাম। ওরে বান্দা, দুনিয়ায় তোর কি লাগবে? এত বেশি সুবিধা আমি আল্লাহ দিয়েছি। তোর এক পদের খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়েছি। ও বান্দা, এত নেয়ামত দিয়েছি জানা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দা তুমি যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। প্রাণের ভাই আমার, আল্লাহ বলেন ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি, জানিস না রে বান্দা আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দিই নাই, জন্ম নিই নাই রে বান্দা। একমাত্র তোকে যেন আমি ভালোবাসতে পারি, আমার সব ভালোবাসা যেন বান্দার জন্য হতে পারে। ওরে বান্দা, আমার ছেলে মেয়ে থাকলে ভালোবাসা ভাগ হয়ে যাইতো, আমার মা বাবা থাকলেও ভালোবাসা ভাগ হয়ে যাইতো, কিন্তু বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ অপেক্ষায় থাকি রে বান্দা। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহকে ডাকবি, আমার নামাজের সময় হলে নামাজে দাঁড়ায় যাবি, জিকিরের মজলিসে গেলে জিকির করবি, তেলাওয়াতের সময় হলে তেলাওয়াত করবি, গুনাহ করলেই তওবা করে ফেলবি, আমার রাসূলের নামে দরুদ পড়বি, রমজান এলে রোজা রাখবি। কিন্তু বান্দা দুনিয়ার মায়া করে সব ভুলে গেছ, তবে এটা ভুলিস না, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরা লাগবে। মরা লাগবে কি লাগবে না? यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत कासिन कुल्लु नासिन शारिबु, कब्र बैदिन कुल्लु नासिन दाखिलु। ए दुनियाয় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর।
কেমনে সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই তাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা হবে মাটির বিছানা। মরা লাগবে কি লাগবে না জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন মরা লাগবে কি লাগবে না। ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে আবার ভাই। দুনিয়া কম তো দুনিয়া চষে বেড়াইলা না, এত ওয়াজ হয় এত পীরের খানকা, একবারও কি মাথার মধ্যে ঢুকে না এখন যদি মারা যায়, এই যে আমার সঙ্গে আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হইয়া গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, দুদিনের এই রংতা মাশা আরো যত স্বপ্ন আশা, সবাই জন বৃথা যাবে, সবাই জন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। টাকা করি বাড়ি গাড়ি ক্ষমতায়ার বাহা
বাহাদুরি টাকা করি বাড়ি গাড়ি ক্ষমতায় আর জমিদারি আজরাইলে মারলে তাবা আজরাইলে মারলে তাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। ওরে ভাই আমার কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না, এই দুনিয়ার নেতা নেত্রীরাও কেউ কবরে যাবে না। ওই কবরের সাথী হবেন কে? আওয়াজ দিয়া বলেন, কবরের সাথী হবে কে? ওই কবরের বাতি হবে তোমার আমার নেক আমল। ওই কবরে বাতি জ্বালাবে কোরআনের তেলাওয়াত, ওই কবরে বাতি জ্বালাবে জিকির, ওই কবরে বাতি জ্বালাবে নামাজ, ওই কবরে বাতি জ্বালাবে সুন্নতের আমল। এ যুবক প্রাণের ভাই, বৃদ্ধ বাবাজি জওয়ান, এ পর্দালের মা বোনেরা, আর কত গুনাহ করবা? যেই স্ত্রী সন্তানের জন্য এত কামাই করো, একবারও হিসাব করো নাই? একবারও কি হিসাব করছো তোমার স্ত্রীর সঙ্গে তোমার সম্পর্ক, তোমার পরিচয় কত দিনের? তোমার ছেলে মেয়ের সঙ্গে তোমার পরিচয় কত দিনের? তোমার বিয়ের বয়স যতদিন, তোমার বিবির সঙ্গে তোমার পরিচয় ততদিন। আজকে যদি বিদায় হইয়া যাও, এই যে সম্পর্ক ছিন্ন হইয়া গেল, ছিন্ন হইয়া গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। ওরে বান্দা, দুনিয়ার মায়ায় পড়ে আর কত গাফেল থাকবো? ভাই আমার, এই দুনিয়ায় স্থায়ী নয়, সুম্মা ইউমিতুকুম, আবার মরা লাগবে। এই মরাটাই শেষ নয়। ওই কবরে কেমনে থাকবো একবারও চিন্তা করছো নি? চক্ষু দুইটা বন্ধ করে আজকে বাড়িতে যাইয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করো রে যুবক। তোমার হাতে পায়ে ধরে বলে যায়, চিন্তা করো, মরা তো লাগবেই, মরা লাগবেই, মরা লাগবেই, মরা ছাড়া উপায় নাই। আজরাইল আসবে, আজরাইলকে দেখতে কেমন তাও তো জানি না। শুনছি আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। চক্ষু দুইটা ভয়ঙ্কর লাল টক টক করবে, দাঁতগুলো বড় বড়, হাতের নখগুলো কোদালের মতো ধারালো। আহারে কলিজাটা ধইরা জানটা দুর্বা যখন থাবা মেরে টান দেবে, দুনিয়ার মধ্যে এত শাস্তি আর কষ্ট, মৃত্যু যন্ত্রণার বাইরে আর কোনটা নাই।
সবাই তো চইলা গেল, কেউ তো বাঁচতে পারলো না, আমারও মরা লাগবে। কখন যেন আজরাইল আইসা দাঁড়ায় যায়। আহারে আজরাইল যখন আসবে কেমন করব? আজরাইল যখন আসবে কার কাছে যাব? কেউ তো সাহায্য করতে পারবে না। ওই আজরাইল যাবো, আজরাইল জানি দেখতে কেমন, আজরাইল দাঁড়াইলে আমার অবস্থাটা কেমন হবে? ওই কবরে তো যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরটা জানি কেমন, ওই কবরে একা কেমনে থাকব রে? এই চিন্তা করার পর যদি দেখো তোমার মনে একটু ভয় আসছে, একটু চিন্তা আসছে, অন্তরটা যদি নরম হয়ে যায়, আর ঘুমাস না রে আমার ভাই। একটু অজুখানে যা, সুন্দরভাবে অজু বানাইয়া নামাজে দাঁড়া। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা, তোর জন্য কত নেয়ামত দান করছি, দুনিয়ায় কত ভালোবাসি। ওরে বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য, অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। এ বান্দা, আমি আল্লাহ ঘুমাই না কেন জানিস? গভীর রাতে তুই যদি উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিস, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া থাকি, তোর ডাকে কে সাড়া দেবে বল? বরং বান্দা গভীর রাতে উঠে আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসি। এ বান্দা, তোর কি দুঃখ আমার কাছে বল, তোর মনে কত কষ্ট আমি আল্লাহর কাছে বল। তোর ভাই তোর কথা শোনে না, তোর ভাই তোকে কষ্ট দেয়, তোর বোন কষ্ট দেয়, এমনকি আত্মীয় স্বজন মা বাবাও কষ্ট দেয়। কারো কাছে বলে লাভ নাই, আমি আল্লাহর কাছে বল। কিন্তু বান্দা, তুই তো জাগলি না, আমি আল্লাহর কাছে বললি না। আমি আল্লাহ সে ডাকি, আয় বান্দা, কে আছো, কে আছিস, কার দুঃখ কমানো লাগবে, আয় আমি আল্লাহর কাছে চা। কার অভাব আমি আল্লাহর কাছে চা। গুনাহ করে আমি আল্লাহর কাছে কে কে তওবা করবি, আয় 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 আয়। একবার যদি আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতেই পারো, আমি আল্লাহ তওবা ক্ষমা করে গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব তাই নয়, আমি আল্লাহ জীবনের গুনাহ নেক দিয়ে পরিবর্তন করে দেব। কিন্তু বান্দা, তোরে এত ডাকা ডাকছি পাই নাই, ফজরে ডাকছি তাও পাই নাই, যোহর আসর মাগরিব ইশায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই। রে বান্দা, তোরে আমি তেলাওয়াতে ডাকছি, জিকিরে ডাকছি, দরুদে ডাকছি, ইস্তেগফারে ডাকছি পাই নাই, সরমনায় ডাকছি, ইস্তেমায় ডাকছি পাই নাই, মাহফিলে ডাকছি পাই নাই, মসজিদে ডাকছি পাই নাই। ওরে বান্দা, কিয়ামতের ময়দানে একটা ডাক দিবা, একটা ডাকের জবাবে কমপক্ষে 10টা জবাব আল্লাহ দিয়ে দেবে। আজকে যারা দুনিয়ায় আল্লাহকে ডাকো না, গাফিল গাফিল, কিয়ামতের ময়দানে তো জাহান্নামে জ্বলবি, জাহান্নামে গিয়ে আল্লাহকে ডাকবি। এই দুনিয়ায় আল্লাহকে একটা ডাক দিলে আল্লাহ কমপক্ষে 100টা জবাব দিয়ে দেন, কমপক্ষে 10টা জবাব দিয়ে দেন। কিন্তু জাহান্নামে গিয়া যখন আল্লাহকে ডাকবি, আল্লাহ ডাকের জবাব দেবেন না। ডাকতে 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 1000 বছর পর্যন্ত ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবেন, হে বান্দা কেন ডাকিস? বান্দা বলবে, আল্লাহ পানির পিপাসা লাগছে, পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে?
এ দুনিয়াতে যারা আল্লাহকে মানো না, আল্লাহর কথা চলো না, আল্লাহর কথা মানো না, রাসূলের আদর্শ মতে চলো না, নামাজ পড়ো না, রোজা রাখো না, জিকির করো না, নেয়ামতের শুকরিয়া আদায় করো না, শোন তোর জন্য কিয়ামতের ময়দানে কেমন উপহার। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ এদের জন্য এমন পানি বরাদ্দ, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 জাহান্নামীদের গায়ের রক্ত, গোস্ত, চর্বিগুলো যেখান থেকে পুইজের নহর বইয়া গেছে, ওই পুইজগুলা জাহান্নামীদের জন্য পানি। আল্লাহ বলবেন, ওই পানি ওদেরকে দে, আরো গরম বানাইয়া দে, দুর্গন্ধ বানাইয়া দে, ওদেরকে ওগুলা দিয়া বন্ধ করে দে, আমাকে যেন আর ডিস্টার্ব না করে। আমি দুনিয়ার এমন কিছু বান্দা নিয়ে ব্যস্ত আছি। আমার বান্দা রিক্সা চালাইছে, নারায়ণগঞ্জ বন্দরে গার্মেন্টসের শ্রমিক, আহারে অটো চালাইছে, সিজি চালাইছে, নৌকা বাইছে, নদীতে মাছ ধরছে, ইটের ভাটায় ইট ভাঙছে, ইট বানাইছে, কুলিগিরি করছে, গার্মেন্টসে গেছে, জোহরের নামাজ গার্মেন্টসের মালিক পড়তে দেয় নাই। আমার বান্দা টিফিনের টাইমে টিফিন না কইরা দ্রুত 4 রাকাত ফরজ পইরা ফলাইছে। এবার মেশিনে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কাজ করে। পাশের বন্ধু জিজ্ঞেস করে, কেন কাঁদো? বলে, খানা খাই নাই, আফসোস নাই, আমি সুন্নতটা পড়তে পারি নাই। আল্লাহ আমাকে গরিব বানাইছেন, আমার আর কি করার। আমার বান্দা রিক্সা চালায়, মসজিদে যখনই আজান হয় রিক্সার চাকায় তালা লাগাইয়া মসজিদে চলে যায়। রাত যখন গভীর হয়, আমার বান্দা গার্মেন্টস থেকে ফিরে আসার পরে তো সবাই ঘুমায়, আমার বান্দা ঘুমায় নাই। সারাদিন মনের মধ্যে একটা পেরেশানি, তাড়াতাড়ি যায় নামাজ বিছায়া দিছে, সবাই ঘুমায় গেছে, আমার বান্দা ঘুমায় নাই, নামাজে দাঁড়াইয়া 2 চোখের পানি ছাইরা দিছে। আর কত কাকুতি মিনতি, আর বলে, আমার আল্লাহ আমি গরিব বানাইছেন আপনি, আমার কি দোষ? গার্মেন্টসের শ্রমিকের চাকরি তো আপনার ফয়সালা হয় না, এখানেও বা আমার কি দোষ? আল্লাহ গো, আমি সুন্নাত পড়তে পারি নাই, আপনি আমারে মাফ করে দেন। আমাকে একটা হালাল চাকরি, ভালো চাকরি, যেখানে গেলে আমি নামাজ ছাড়া লাগবে না, আমার ইবাদতে ক্ষতি হবে না, এই বলে আমার বান্দা এমন কান্দাই না কানছে। কাঁদতে কাঁদতে ফজর হইয়া গেছে, আমার বান্দা ঘুমায় নাই। আমার বান্দার কাছে টাকা নাই, একটু চরমনায় যাইতে মনে চাইছে, একটু ইস্তেমায় যাইতে মনে চাইছে, ব্যাগটা কাঁধের মধ্যে নিয়ে হাঁটা শুরু করছি। ওরে ফেরেশতা, আমার কাছে এত মায়া লাগছে, আমি আর এক বান্দা পাঠায় দিছি, যাও ওরে গাড়িতে করে নিয়ে যাও আমার পাগল। আহারে রমজানে আর কত ভালো খাবার খাইতে মনে চাইছে, খাইতে পারে নাই, অল্প খাবার খাইয়া রোজা রাখছে, দুনিয়ায় কাজ করে, রিক্সা চালাইছে, হাত দিয়া হ্যান্ডেল ধরে, পা দিয়া প্যাডেল মারা লাগে, আর জবানের মধ্যে জিকির, আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহকে বলে নাই, উঠতে বসতে জিকির। আমার বান্দা সুযোগ পাইলেই তেলাওয়াত করছে, কত মানুষ তিরস্কার করছে, মোল্লা কইয়া ডাকছে, মুন্সি কইয়া ডাকছে, পাগড়ি দইরা টান দিছে, টুপিটা খুইলা পালাইছে। আমার বান্দা হাসি দিয়া তাদের জায়গা ত্যাগ করে চলে গেছে। যখনই লোকের আড়াল হইয়া গেছে, আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ
মানুষ তিরস্কার করে, অপমান করে। আল্লাহ গো, দুনিয়ার অপমান সইতে পারি, জাহান্নামের অপমান সইতে পারব না। জাহান্নামের ফেরেশতারা ওই পুইজগুলা দুর্গন্ধ বানাইয়া, উত্তপ্ত গরম বানাইয়া, এত বেশি দুর্গন্ধ হবে। দুনিয়ায় যদি ওই পুইজের দুর্গন্ধ ছাড়া হইতো, দুনিয়ার সব মাখলুকগুলো নিঃশ্বাস বন্ধ হইয়া মারা যাইত। ওই পুইজ আর উত্তপ্ত বানাইয়া এ বেনামাজি খাইতে পারবেনি। ভালো করে চিন্তা ভাবনা করে কত বাড়া এ বেরোদার, এ গুনাহগার, এ নাফরমান যারা আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, এ ব্যবসায়ী যারা ওজনে কম দাও মাপে বেশি নাও, মানুষকে নরম জিনিস দিয়া 2 নাম্বার জিনিস দিয়া চ্যালেঞ্জ করো, এটা 1 নাম্বার। ভালো কইরা শোন, ভালো কইরা শোন, যারা সেরা নোট যেগুলা চালানো যায় না, বেশি নোটের মধ্যে ঢুকাইয়া চালাইয়া দাও। ভালো কইরা শোন রে আমার ভাই, যারা তেলাওয়াত করো না, গান বাজনা করো, দাড়ি কামাও, দাড়ি চাটু, বিবির পর্দায় রাখো, ভালো কইরা শোন, নাকি ওই জাহান্নাম অবিশ্বাস করো, ওই পরকাল অবিশ্বাস করো। ফেরেশতারা ওই পুইজগুলো উত্তপ্ত গরম বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামের সামনে হাজির হইয়া যাইবে। এত দুর্গন্ধ আর এত গরম, ওই দুর্গন্ধযুক্ত গরম পেয়ালাটা জাহান্নামী যখন হাতের মধ্যে নেবে, এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে নিচে পড়ে যাবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ছুঁড়ে মারবে না, কারণ এত বেশি পানির পিপাসা থাকবে। ওই পেয়ালাটা মুখের কাছে যখন উঠাবে, এত উত্তপ্ত গরম ওই তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে, ওগুলো পুইজ হইয়া যাইবে। এরপরেও জাহান্নামী পেয়ালাটা হাতের থেকে ফেলা দিবে না, এত বেশি পিপাসা। মনে করবে এটা পান করলেই বুঝি পিপাসা যাবে। ওই পেয়ালার পুই যখন ডক ডক করে মুখের মধ্যে দেবে, পেটের নাড়ি ভুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের হইয়া যাবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, সময় থাকতে আল্লাহকে ডাকো। ওই কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরটাই তোমার আমার জন্য শেষ নয়, আবার কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। আবার আল্লাহ জীবিত করবেন, আবার ওই কিয়ামতের ময়দান কায়েম হবে, যেখানে তোমার হিসাব নিকাশ হবে। এটাও চিন্তা করো, কেমনে হিসাব দেবা, কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবা। ওরে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে দুনিয়ার মামলায় উকিল ধরা যায়, কিয়ামতের ময়দানে কোনো উকিল নাই, সুপারিশকারী নাই। নিজের আমল যদি না থাকে, কোন সুপারিশ দিয়াও কাজ হবে না। আজকে বিজ্ঞানীরা বলে সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল দূরে, এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা মুখ আছে, এর মধ্যে 12টা মুখ বন্ধ, একটা মুখ খোলা। সূর্যের এক মুখ দিয়া যে আগুন ওঠে, ওই আগুনটা উপরের দিকে যায়, নিচের দিকে আসে না। এরপরেও দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই সূর্যের আগুনের উপরে পানি ঢালে। এরপরেও আমরা চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। ওরে আল্লাহর গোলাম, কিন্তু কিয়ামতের ময়দান
9,30,00,000 মাইল দূরে নয়, সর্বোচ্চ 1 মাইল উপরে থাকবে, কোন মতে 1 হাত উপরে থাকবে, কোন মতে আধা হাত উপরে থাকবে। একটা মুখ খোলা বন্ধ নয়, 13টা মুখ খোলা থাকবে। একজন ফেরেশতা মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ বলে দিবেন, এ সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। ওই সূর্যের তাপ উপরেও যাবে না, একেবারে মানুষের মাথার উপরে তাক করে থাকবে। আল্লাহ বলবেন, ওরে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই বান্দাদের দুনিয়ায় কত নেয়ামত দান করছি। গভীর রাত জামাই আইছে বাড়িতে, আর কোনো দোকানও খোলা নাই, মুরগিও নাই, গরু নাই, গোস্ত নাই, ছাগল নাই, একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত বাঁচানো দরকার, বাচ্চাগুলা রেখে মুরগিটা জব দিয়া দেছে। সকালবেলা বাচ্চাগুলো খুব যখন ছেড়ে দিছে বের হইয়া, একদল ডান দিকে দৌড় দেয় আর একদল বাম দিকে দৌড় দেয়, আর টেউ টেউ করে ওর মাকে ডাকে আর খুঁজে বেড়ায়। আমি বলছি, বান্দা খা খা, আমি আল্লাহ হিসাব দেব না, বাধাও দেব না, শুধু আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর। আমার বান্দায় শুকরিয়া আদায় করে নাই, আমার বান্দা খাইয়া লইয়া ঘুমাইছে, ফজরের নামাজটাও পড়ে নাই। আমার বান্দা যেই গরু দিয়া হাল চাষ করে, ঘরের মধ্যে চাউল আনলো, ঘরের মধ্যে ধান আনলো, কোরমা পোলাও বিরিয়ানি খাইল, গরুকে ভাগ দেয় নাই, কোরমাও দাও নাই, পোলাও দেয় নাই। গরুটা যেখানে ঘুমায় ওখানেই প্রসাব পায়খানা করে। শীতের রাতে মশারিও টানায় না, শীতের রাতে ল্যাপ তোষকও দেয় না, গরমের দিনে মশারিও দেয় না। গরুর বাছুরটা ছোট, দুগ্ধ পশু যত বাচ্চা আছে ওগুলোর রাতে ক্ষুধা লাগে। বাছুরটা ডাক দিছে, ও মা আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলছে, এখন পাবি না। আল্লাহ আমাদেরকে বানাইছেন বনি আদমের জন্য, ওই বনি আদম নেওয়ার পর যা থাকবে তাই পাবি। সকালবেলা আমার বান্দা গরুর বাছুরটাকে খুঁটির সঙ্গে বান্ধা গরুর উলান থেকে এমন ভাবে দুধ নামাইছে, একটু দুধও উলানের মধ্যে নাই। বাছুরটা ছেড়ে দেশে আনন্দে লাফাইতে লাফাইতে বাছুরটা গিয়া মায়ের ওলানে মুখ দেশে, বোটায় টান দেয়, দুধ নাই। দেখবেন একটা ছেড়ে আর একটায় টান দেয়, দুধ নাই। এরপরে জোরে জোরে ওলানে গুতা মারে, দুধ পাওয়ার জন্য দুধ নাই। কতক্ষণ বৃথা টানাটানির পর দেখবেন বাছুরটা গিয়া ওই গাভী মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াল লেখেন, ওই বাছুরটা তখন মায়ের কাছে নালিশ দেয়, ও মা আমার ক্ষুধা লাগছে, তুমি বলছিলা দুধ পাবো, এখন তো দুধ পাইলাম না। তখন দেখবেন গাভীটা বাছুরটার কপালে চাটে, গলায় চাটে, পিঠে চাটে। সাহেবে হায়াতুল হায়াওয়ান বলেন, গাভীটা তখন ডাক দিয়ে বলে, ওরে বাছুর অভিযোগ দেওয়া যাবে না, আল্লাহ আমাদেরকে বানাইছিনি বনি আদমের জন্যে, তুই যদি অভিযোগ দেস শোন আমার কারগুজারি শোন। এই যে আমার কাদের মধ্যে গা, আমার মালিক শীতের দিন সকালে লাঙল জোয়াল নিয়া জমিনের মধ্যে গেছে, আমার কাঁধে জোয়াল দিয়া লাঙলটাকে বান্ধা লাঙলের কুটি শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাজ ধইরা নাড়া দিছে। আমি যখন সামনে টান শুরু করলাম, আমার কাঁধে জোয়ালের ঘষা লাইগা কলিজা পর্যন্ত ব্যথায় ধরে গেছে। আমি একটু দাঁড়ায় গেছি, তখন মালিক এত জোরে জোরে আমাকে চাবুক মারছে, পিঠের চামড়াও উঠে গেছে। অথচ আমি চাইলে মালিককে গুতাইয়া ওখানেই শেষ করে দিতে পারতাম, আমি করি নাই। এ ফেরেশতারা, আল্লাহ ওই শক্তিশালী গরুকে আমার বান্দার
অধীনস্থ বানা দিছি। গরু চাইলে মাইরা ফলাইতে পারতো, কিন্তু ধরে নাই, মানে নাই, গুতা দেয় নাই, কারণ আমি কইয়া দিছি এ গরু এরা বনিয়াদম, তোগো বানাইছি বান্দার জন্যে, বান্দা বানাইছি আমার জন্যে। এ সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, আল্লাহর হুকুমে সূর্য এমন ভাবে তাপ ছাড়বে, নাফরমান বেঈমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো শরীরের চারদিক থেকে বেয়ে বেয়ে পড়তে থাকবে, পাগলের মতো ছুটাছুটি করবে। এমন সময় আমার রাসূলকে আল্লাহ বলবেন সবাই শুধু নাফসি নাফসি বইলা দৌড়াদৌড়ি করবে, কেউ কাউকে সাহায্য করবে না। সন্তান আর মায়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, সন্তান বলবে মাগো আমি তোমার সেই সন্তান, যেই সন্তানকে তুমি এত কষ্ট করে লালন পালন করছো, ও মা, যেই সন্তান না ঘুমাইলে তুমি ঘুমাও নাই, যেই সন্তান অসুস্থ হইলে সারা রাত খেদমত করতে করতে রাত্রটা কাটাইয়া দিছ, আমি সেই সন্তান একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। মা ডাক দিয়া বলবে আমি তোরে চিনি না। সন্তান বলবে মা গো আমার বাবার নাম অমুক, অমুক আমার বাবা, যেই বাবার জন্যে রাত্র 3টা পর্যন্ত খাবার নিয়ে অপেক্ষা করতাম, আমি অমুকের সন্তান। মা জবাব দেয়া বলবে কিসের বাবা, কিসের স্বামী, কিসের সন্তান, আমার তো বিয়াই হয় না। ওদিকে আমার রাসূল উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের জন্য। আল্লাহ বলবেন ও রাসূল আপনার মাথা উঠান, আপনার উম্মতদেরকে ডাক দেন, তাদেরকে আপনি আরশের ছায়ার নিচে জায়গা দেন। আরশের ছায়া এত সুন্দর, এত আরামদায়ক, ওখানে গিয়া যে দাঁড়াবে ভুলেই যাবে দুনিয়ায় অশান্তি কি ছিল। আর হাউজে কাউসারের অধিকার আপনাকে দিয়া দিলাম, এক পেলা হাউজে কাউসারের পানি পান করা দেন, সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন এই উম্মতের আয় আয় আয়, কে কোথায় আছিস আয়। সব উম্মত দৌড় দিবে, ফেরেশতারা বাধা দেবে অনেককে, তোরা যাইতে পারবি না, তোরা যাওয়ার অধিকার নাই। বাধা প্রাপ্তরা চিৎকার দিয়া বলবে ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদের আসতে দেয় না। আমার রাসূল বলবেন এ ফেরেশতা আটকাইও না, বাধা দিও না, আসতে দাও। ফেরেশতারা ডাক দিয়া বলবে ওগো আল্লাহর রাসূল আপনার জানা নাই, আপনার ইন্তেকালের পর আপনার এই উম্মতগুলা সুন্নতের সঙ্গে এত বেয়াদবি করছে, আপনি জানেন না। দেখেন অনেকের মুখে দাড়ি নাই, অনেকের গায়ে সুন্নতি পোশাক নাই, অনেকের চেহারার মধ্যে নামাজের নূর নাই, এদের অনেকেই তেলাওয়াত করতে পারে না, জিকিরও করে নাই। আমার রাসূল কষ্ট পাইয়া বলবেন সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। এই যাদেরকে আল্লাহর রাসূল তারাই দেবেন, ওদের জন্য ওই পুজ পারবা কিনা। আমার রাসূল কোনো সুন্নতের ব্যাপারে বলেন নাই, আমার কলিজায় আঘাত লাগে, কিন্তু একটা সুন্নতের ব্যাপারে বলছেন, যারা দাড়ি কামায় বা ছুরি বেলেট লাগায়, কেসি লাগায়, এক মুষ্টির কমে ছাটে, ওরা যেন হাতের মধ্যে ছুরি নিয়া আমি রাসূলের কলিজাটাকে টুকরা টুকরা করে দেয়। এ যুবক রাসূলের উম্মত, আর কত রাসূলের কলিজাটাকে কাটলে তোর মনটা ভরবে আমাকে বল। মারা যাওয়ার পর দৃশ্যমান একটা সুন্নত থাকে দাড়ি। প্রত্যেক মুমিন মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক করে দেওয়া হয় রাসূলের দিদারের জন্য। যার মুখে দাড়ি নাই আমার রাসূল ওর সঙ্গে দেখা দেবে না। মরা যেহেতু লাগবেই, কিসের কি কার দাবি মানবো আর মানবো না দেখার দরকার নাই। আমি রাসূলের সুন্নাত ছাড়া কিছু বুঝি না, রাসূলের সুন্নাত ছাড়া চলতে পারি না। আল্লাহ আমাদের মাফ করেন বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন।